আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা
ঈদুল আযহা থেকে বিদায় নিয়েছেন। ঈদুল আযহার পরের দিন বরকতপূর্ণ দিন, আজও বরকতপূর্ণ দিন। যতদিন তাকবীরে তাশরীক থাকবে ততদিন পর্যন্ত ঈদুল আযহার রহমত বরকত জিন্দা মুর্দা উভয় জগৎ নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। জন্য গতকালের আগের দিন খুব বৃষ্টি হয়েছে, খুবই বৃষ্টি। আল্লাহ তাআলা গতকাল দিনটা ঈদুল আযহার দিনটা খুব ভালো রেখেছেন। সুন্দর পরিবেশে আসলে কোরবানির পশু জবাই করার মতো, সুন্দর করে সব কিছু করার মতো সেই আল্লাহ সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকর কালিমাতুর শুকর আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সুন্নতের তাবেদারি মধ্যে দিয়ে আসলে আলোচনা অনেক জমে ছিল। সুন্নতের তাবেদারি স্কিপ করে গেছিল, এইটা এই সম্পর্কে আলোচনা করতে পারি নাই। এই জন্য সুন্নত শব্দের অর্থ অনুসরণ করা। কী করা? অনুসরণ। আল্লাহ নবীজি আদর্শ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ অনুসরণ অনুকরণ যেটা করে সেটার নাম হল সুন্নত। দেখবেন সাসা যদি থাকে অনেক সময় সাসার কিছু খাসপথ বাতি যাবে, ঠিক না? ঠিক না? ঠিক না বলেন? বাপের কিছু খাসপথ অনেক সন্তানরাই পায়। আমরা কিন্তু কথার কথা কই, কিরে বাপের সুন্নত কি ধরে লেছ, সাসার সুন্নত কি ধরে লেছ। নাতি অনেক সময় দাদার অনুসরণ, ঠিকই না? যেমন আমার ঘর থেকে যদি কোনো কিছু নিতে হয়, আমার আব্বা তো বয়স্ক মানুষ, অনেক সময় কে নিতেছে কি নিতেছে, ছেলে বাড়ির থাকলে দৌড়ে আমি ওইটা কে নিতে আসে, তাইলে বোঝা গেছে বৃদ্ধ হয়ে গেছে। সংসারে কি হয় না হয়, সেন্স ঠিক না থাকলেও সংসারের দিকে মোটামুটি এই সেন্সটা ঠিক আছে। তাহলে উনি বৃদ্ধ, ছেলে আমার ছোট, এই যে ছেলের সংসার হবে ভবিষ্যতে, এই ছেলেও বুঝে যে আমি আপনি কী দিচ্ছেন, ঠিক কি না? তাহলে দেখা গেছে কি দাদার কিছু সুন্দর নাতির ভিতরে আছে। অতএব রাসূলের যারা অনুসরণ অনুকরণ করে এটাই হচ্ছে রাসূলের কাজ কর্ম বঙ্গ সমর্থন সব কিছুই হাদিস। আর হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা। হাদিস শব্দের অর্থ কি? কথা। রাসূলের কাজ কর্ম বঙ্গ সমর্থন অর্থাৎ ওটা বসা রাসূলের জীবন থেকে ওফাতের আগ পর্যন্ত দীর্ঘ ৬৩ বছর জিন্দিগি আমাদের শিক্ষণীয়। ঠিক না? ঠিক না? ঠিক। রাসূলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুসরণীয় অনুকরণীয় পথে। রাসূলকে যারা অনুসরণ করবে, যারা অনুকরণ করবে, তারাই আল্লাহর জান্নাত। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা
এই জন্য নবীজি বলেছেন কুল্লু উম্মতি, আরবিতে কুল্লু মানে সব, কুল্লু মানে কি সব, ইয়াদখুলুনাল জান্নাত, সব উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আবা কারা। তখন নবীজি বলছেন আমি নবীর সুন্নতে যারা মানে না, আমি নবীকে যারা অনুসরণ করে না, ওই উম্মত ছাড়া সব উম্মতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর অনুসরণ ছাড়া, নবীর অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন আমার ভাইরা ফিরে যাও, বর্তমান না ফিরে যদি ঈমান রাখা বলা যায়। আল্লাহর নবীজি তিরমিজির বর্ণনায় বলেছেন قال النبي صلى الله عليه وسلم زمان الصابر فيكم على دينه كالقبيض على الجمر رواه الترمذي। আল্লাহর নবীজি বলেছেন আখিরি জামানায় হাতের তালুর ভিতরে জ্বলন্ত কয়লা রাখা যত কষ্ট হবে, ইমানদারদের ইমানটা রাখতে ওই জ্বলন্ত কয়লার চেয়ে আরো বেশি কষ্ট হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন ইয়াতি জামানু সাবিরু ফি আলা দীনি ওয়াল কাবীদ আলা জামরি। আখিরি জামানা হাতের তালুর ভিতরে জ্বলন্ত কয়লা, কয়লার ভিতরে আগুন লাগাইয়া এই তালুর ভিতরে রাখলে, হাতের ভিতরে রাখতে যেমন কষ্ট হবে, ইমানদারদের ইমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে। কোন হাদিসে আসছে? তিরমিজির হাদিসে আসছে। জ্বলন্ত কয়লা হাতের ভিতরে রাখা যত কষ্ট, ইমানদারদের ইমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট। মনে হয় সেই সময়টাতে আমরা চলে আসছে, ঠিক কিনা? এই যে দেখেন বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলে, ঠিক কিনা? ঈদগাহ তো বলছে যে জানে তার কথাটা, যে জানে না এই জন্যই আমি শুরুতেও বলছি আপনাদের, আমি এখানে আপনাদের, আমি কি পুরোটা কোরআনের শুরু থেকে শেষ করে সব কিছু জানি না, আমার অনেক কিছু জানা বাকি আছে। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ সাহাবাই আমার জানা আসা থেকে 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। আমার যদি কোনো 2000 হাদিস কইতাম ফেলাম কত মানে 100 হাদিস বা 50টা দিন ধরে সব দিকে সিরিয়ালে আমার কইতে পারে। তাইলে দেখেন যেটা জানি না এটা সম্পর্কে বলার দরকার নেই। আল্লাহ কোরআনে বলছে যে জানে আর যে জানে না দুইজন লোক কখনো সমান হতে পারে, জানা অজানা মানুষ দুইজনকে সমান হইতে পারে। এখন আমরা জানি না কিন্তু চেষ্টা করি দলিল দিয়ে না। প্রিয় ভাইয়ের আমার, আন্তাজি আলেম হোক পাবলিক হোক দলিল দিবেন, ওইটার উপরে মানুষ আমল করবে। কোরআন হাদিস বিহীন আমল করলে গুনার দাস তাই সে ব্যক্তি বলবে উনিও হবে, যারা আমল করবে সে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর একটা বিবেক দিয়েছে, অতএব বিবেক খরচ করে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন জিনিসটা আমি করতেছি দলিলবিহীন, আর কোন জিনিসটা দলিল সহ আমি আমল করতেছি। এই জিনিসটা মেমোরিতে আমাকে ঢুকাইতে হবে। অর্থাৎ রাসূল হচ্ছে সীমারেখা। রাসূল কি? সীমারেখা। গত যুবক বলছি রাসূল তামাম পৃথিবীর জন্য যে জিনিসটাকে হা বলছেন কিয়ামত পর্যন্ত হালাল পরিণত হয়েছে, আর যেইটা না বলছেন সেটা হারামে পরিণত হয়েছে। এবার আসেন আল্লাহ কি বলছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে বলেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বলেন মান ইউতি'র রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। কি করো?
রাসূলের কে বলছেন? আল্লাহ বলছে। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, আমি বলি মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের আনুগত্য করো। এরপরে আয়াতের এই আয়াতটার শেষ অংশে আল্লাহ বলেন ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ করলে ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর অনুসরণ হবে। কার অনুসরণ হবে? সূরা নিসার স্পষ্ট, আমার কোনো কথা না, আল্লাহর কোরআনে বলছে মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের অনুসরণ করলে ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের ইতাআত হবে, আমার রাসূলকে মানা হবে। আমার ভাইরা, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন সূরা আল-ইমরান 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আল-ইমরান 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন বল, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা যদি চাই, কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমাকে চায়, আমার ভালোবাসা চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, নেককার যদি বান্দা হতে চায়, ফাত্তাবিউনি, মানুষ যাতে আপনার অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে হৃদয়ের কান দিয়ে কথাগুলো বুঝেন, তাইলে আলোচনাটা ভালো লাগবে, আমল করতেও ভালো লাগবে। তাইলে সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের অনুসরণ করলে, তাআত করলে ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর আতাআত করে, অর্থাৎ আমি আল্লাহর মানা হইব। আর সূরা আল-ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, তাইলে আপনার অনুসরণ করতে। আল্লাহ তো এখানে কইতে পারলেন যে ফাত্তাবিউল কোরআন, হাবিব আপনি কইয়া দেন কোরআনের অনুসরণ করে, কইলে পারলেন না। তাইলে দেখেন সমস্ত নবী রাসূলদের আল্লাহ সিলেকশনের মাধ্যমে আল্লাহ নবী বানাইছেন। কিসের মাধ্যমে? সিলেকশনের মাধ্যমে। আর দুনিয়ায় এমপি মন্ত্রী মানুষ বানায় ইলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? মসজিদ কমিটি বানায় ইলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে, রায়ের মাধ্যমে মানুষ বানায়। তাইলে আল্লাহ নবী বানাইছেন সিলেকশনের মাধ্যমে। সমস্ত নবী রাসূলদেরকে যেই সম্মান আল্লাহ দিয়েছেন, ওই সম্মানগুলো যদি একটা পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, আমাদের নবী, আপনার নবী, তামাম পৃথিবীর নবী, নবীকুলদের নবী, নবীকুলদের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, আমাদের নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলি আল্লাহু
পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকারী লালনকারী আল্লাহ আর আসমান জমিনের সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হলো রহমত হলো আমার নবী জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাবিব तमाम পৃথিবীর জন্য আপনারে আমি রহমত করে বানাইছি, আপনারে আমি করুণার আধার করে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছেন। ধৈর্যের মধ্যে আপনার আমার নবীকে तमाम পৃথিবীর নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ধৈর্য আল্লাহ দিয়েছেন অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আর ধৈর্যশীলদের মধ্যে আমার বন্ধু ছিলেন শ্রেষ্ঠ ধৈর্যশীল। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে বলছে আমার ভাইয়েরা নবী রাসূলদেরকে আল্লাহ নাম নিয়ে ডেকেছেন, আপনার আমার নবীকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আমার ভাইয়েরা নবী সৃষ্টি মাখলুকের মধ্যে আমার ভাইয়েরা আল্লাহ যেমন तमाम পৃথিবীর রব, আল্লাহ যেই যেই জায়গায় রব, আমার নবী ওই ওই জায়গায় রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু মানুষের জন্য নয়, নবী আমার ভাইয়েরা পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন ইনসান সবার জন্য রহমত। আল্লাহ যেমন রব তেমন পৃথিবী, ঠিক তেমন আমার নবীজি তেমন পৃথিবীর জন্য রহমত আর করুণা করে আমার আল্লাহ পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তামাম পৃথিবীর জন্য রহমত। আদম নবী চলে গেছে, ওনার মুজিজা চলে গেছে। আদম নবী চলে গেছে, ওনার কিতাব চলে গেছে। মুসা নবী চলে গেছে, ওনার মুজিজা চলে গেছে। আমার ভাইরা, আমার নবী আছে, আমার নবী নাই, বিদায় হয়ে গেছে, মদিনায় শুয়ে আছে। আমার ভাইরা, আল্লাহর কোরআন আছে না নাই? 104খানা কিতাবের মধ্যে 4খানা বড় বড় কিতাব, 4খানার মধ্যে 3খানা রহিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, অর্থাৎ 3টার উপরে আমল বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবী যতদিন ছিলেন
কেমন তুমি ভালোবাসো? ভাই আমার স্ত্রী পুত্র এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসো। তখন নবীজি বলছো মা তুমি ইমানদার না, তুমি কি না? কথা বলে না, কি না ইমানদার না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বংশের মতো হয়ে গেছে, কি রাসূল এত ভালোবাসে, রাসূলের শিরার থেকে মুসলমান। আপনারা জানেন কি না জানি না, কাফের যখন ছিলেন তখন রাসূলকে বলছিলেন যে এই উমরকে বলছিলেন যে রাসূলের শিরটা যদি এনে দিতে পারো। উমর কিন্তু খুব বীর সাহসী সেনানী মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন। আর নবীজি কিন্তু সবসময় ভাবতেন আল্লাহ আবু তাহের দুইটা মানুষ থেকে একটা মানুষ হলেও ইসলামের সুরসি করে তুমি এনে দাও। আল্লাহ আমাদের সেটা কবুল করেছেন। রাসূলের শির আনার জন্য গেছিল, রাসূলের চেহারা এত লাইট এত সৌন্দর্য, রাসূলের চেহারার দিকে তাকাইয়া শির না আইনা যেইটা মুসলমান হয়ে গেছে করে বলে সুবহানাল্লাহ। সেই উমর পর আমি রাসূলের শির আনতে গেছিলাম, রাসূলের চেহারা থেকে ভালো হয়ে গেছি, মুসলমান হয়ে গেলাম। রাসূল কয়ে আমি বলি ইমানদার না। তখন উনি আস্তে আস্তে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি গো আমি আপনাকে ভালোবাসি, স্ত্রী পুত্র সব কিছু চাই, কেন ইমানদার না? আর ইমানদার না হইয়া যদি কবরে যায় তাহলে তো খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে। ধরি গো ইসলাম গ্রহণ করার পর থেকে আপনাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। তখন নবীজি বলছেন ওমর তুমি তো বলো নাই তোমার নিজের জীবন থেকেও ভালোবাসো, তুমি কি কইছই না সব কিছুর চাইতে ভালোবাসো বলছো, তোমার জীবনের চাইতে তুমি বেশি ভালোবাসো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু সব আমার জীবনের চাইতে আপনাকে আমি ভালোবাসি বলে আল্লাহু আকবার। তখন নবীজি বলছেন এখন তুমি ইমানদার হয়েছ, ইমানদার সেই ভালোবাসা আমাদের নবীর ভালোবাসা অন্তরে আছে 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 নাই? বিরিয়ানি জিলাপির ভালোবাসা, বিরিয়ানির ভালোবাসা, জিলাপির ভালোবাসা খোদার কসম করে আল্লাহ কোরআন হাদিসে বলছে 100 পরিমাণ ঈমান থাকার পর যদি নবীর প্রতি ভালোবাসা থাকে ওই উম্মত কখনো আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর ভালোবাসাটা নবীর সাহাবায়ে কেরামের তরিকায় হতে হবে। কি হতে হবে? নবীর সাহাবায়ে কেরামের তরিকায়, নবীর অনুসরণ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণের মাধ্যমেই ভালোবাসা। ভালোবাসা নিজে নিজে ভালোবাসা যায়, সাহাবায়ে কেরামের অনুসরণ করে নবীকে ভালোবাসা যায়। বুখারীর হাদিসে এসেছে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন তোমরা মুমিন হতে পারবে না, লা মানে না, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের বাবা মা স্ত্রী পুত্র বাড়ি ঘর অর্থাৎ তামাম পৃথিবীর জাগতিক যা কিছু সম্পদ আছে, বাড়ি ঘর আছে, এমনকি তোমার নিজের চাইতে ছেলে মেয়ে বাবা মার চাইতে আমি নবীর প্রতি ভালোবাসা যদি অন্তরে না থাকে লা ইউমিনু তোমরা মুমিন হইতে পারবা না। লা মানে না, আল্লাহর নবী যে বলেছে তোমরা মুমিন হইতে পারবা না। তাই এদিকে আল্লাহর কোরআনও বলে রাসূলের হাদিসও বলে যে রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে অন্তরটারে বেশি লাগে। ঠিকই লাগে, আল্লাহর পরে রাসূলের ভালোবাসা অন্তরে। এখন তো ভালোবাসা আমাদের অন্তরে নাই, কেন নাই জানি, নবী
বিদাতকে বেশি বেশি করে অনুসরণ করো, তাইলে বিদাতের যত আবির্ভাব হবে সুন্নতগুলা বিদায় নিবে। আসলে এখন কিন্তু সুন্নত বিদায় নিতে চলছে, ঠিক না ঠিক? সুন্নত বিদায় নিতে চলছে না। সুন্নত হিসাবে বানাইলাম, হুজুরে বানাইলে যার সুন্নত বানাই যাচ্ছে না। এখানে তো বলে নাই আল্লাহ ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া, অনুসরণ সাহাবায়ে কেরাম ছাড়া আল্লাহ তাআলা অনুসরণ অনুকরণীয় কথা বলেন। তাইলে দেখেন নবীজি বলছেন এখানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস। তোমরা মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না যতক্ষণ না দুনিয়ার স্ত্রী, পুত্র, ধন দৌলত সব কিছুর চাইতে আমি নবীর প্রতি ভালোবাসা অন্তরে না থাকবে। তাইলে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি মানুষ চায়, ফাত্তাবিউনি, আমার পৃথিবীর মানুষকে আপনি বলে দেন আপনার অনুসরণ যাতে করে, নবীর অনুসরণ। আর অনুসরণ নবীর অনুসরণ করে। এবার আল্লাহ আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনার অনুসরণ করলে, অনুকরণ করলে কি হবে, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব যুনুবাকুম, সমস্ত পাপ সমূহ আমি আল্লাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাইলে এখানে লেখা নাই যে কোনো হুজুরের অনুসরণ করলে আল্লাহ মাফ করে দেবে, ফিসাবের অনুসরণ করলে মাফ করে দেবে, এখানে লেখা আছে? আছে। এবার আসে হুজুর যদি রাসূলের অনুসরণ করে, আলহামদুলিল্লাহ, আপনার পীর সাহেব যদি রাসূলের অনুসরণ অনুকরণ করে 100% মানবেন, এতে কোনো ভেজাল নেই। এবার রাসূলকে আমার ভাইয়েরা হুজুর মানবে না, পীর সাহেব মানবে না, সাধারণ মানুষ মানবে না, আমরা তাকে মানব। এবার বুঝে যে কাবা শরীফের ইমামও যদি রাসূলের অনুসরণ না করে, ইমামকেও মানা যাবে? যাবে যাবে যাবে। আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা। আর আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলার চেষ্টাও করছি। তাইলে আমার ভাইয়েরা নবীজি বলছেন তোমরা মুমিন হইতে পারবে না ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন দৌলত সব কিছুর চাইতে যতক্ষণ আমি নবীর প্রতি ভালোবাসা বেশি না থাকবে। ওই দিক দিয়ে আল্লাহ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন আমার যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহর যারা পাইতে চায়, ফাত্তাবিউনি, আপনার যাতে অনুসরণ। আপনার অনুসরণ করলে কি হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, ওই বান্দা বান্দীদের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন রাসূলের অনুসরণ আমরা কোন দিক দিয়ে করতে আসি বলেন? নামাজ যখন পড়ি, রাসূল এবং সাহাবায়ে কেরাম নামাজের পর অসংখ্য সময় নিয়ে দোয়া করতেন। আমরা কি করি? জোরে বলেন আমরা করি। সালামটা ফিরাইতে দেরি, ফুট করে বাড়ি হইতে দেরি হয় না। একে অনুসরণ করতেছে। রাসূল মসজিদে সুন্দর সুশীল পোশাক পরে আসার জন্য বলছি। আমরা মসজিদে আসি যে বিড়ি ঢোলা সিজা ধাক লাগিয়ে রয়েছে, এই জাতীয় দেয়, সেগুলো ঠিক রয়েছে? ঠিক নয়, বলতে ঠিক নেই। এবার আসেন এই যে টুপি, টুপি পরা কি কথা বলেন না কেন? টুপি পরা কি সুন্নাত? টুপি পরলে সওয়াব না গুনাহ? আর এই টুপিটা কেন আমরা পড়ি? নবীজি পড়ছেন এই জন্য না? নবীজি পড়ছেন এই জন্য পড়ি। পাঞ্জাবি নবীজি পড়ছেন এই জন্য আমরা পড়ি, নবীর অনুসরণ করি। এই যে দাড়িগুলো আমি কেন রাখছি?
নবী রাখছে এই জন্য রাখছে, এটা রাখে কি সুন্নাত, এটা রাখে কি সুন্নাত। অনেক মানুষ আছে ফতুয়া দেয়, আমার কাছে এটা একটা মানুষ ধরা পড়ে যায়, আমি কিন্তু ছাড়ি না। আমি যদি মানুষ আমার যদি কাজ থাকে আমি ফোন দিয়ে বলি, আমি যখন সমাধান তার জন্য না করতে পারি আমি যাই। অনেকে কয় দাঁড়িয়ে বাচ্চা রাখতে সব নেই, যে একটা মানুষ আছে না নাই, কেডা পেয়েছে কই পেয়েছে, যে যে দুর্গার সব করে। হ্যাঁ, সুন্নত তরিকা হচ্ছে এক মুশকিল। কি সুন্নত তরিকা কি এক মুশকিল। অনেকে তো বাড়ি রাখলে সব করে। আমরা করে একটা ফুল নতুন বিয়ে করছে বা বিয়ার আগে দাঁড়িয়ে মিলিয়ে রাখতে শুক্র রাখতে না বলবে তো আরে যদি পর দৈনে যদি বলবে তুই 2-3 রাত করে রাতে করবো করবো নি, আস্তে আস্তে শুক্র রাখতে আছে রাখতে রাখতে না বলবে। একটা বাচ্চা জন্ম হয়েছে তার নিয়ে 3টা জন্মের পরে বাদ দিয়ে দিয়ে বাদগুলি না বলবো, তার জন্ম এটা শুরু হতো না। একটা মানুষ রাখে না, তারা যদি দৈনে এক মূর্তি রয়ে তার জন্ম হতো না। বসে রেখে কি আস্তে আস্তে যখন সে বুঝবো তখন ঠিক সে আস্তে আস্তে এক মুষ্টি বড় রাখবে। এই জন্য যে যত রাখবো সব। এবার আসে যারা রাখেন না তারা কি অবস্থা করে? অনেকে কি করে জানেন, আমি রাখছি না এইটা আবার নাউযুবিল্লাহ। এবার আসেন আল্লাহর নবীজি বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি দাড়ির ভিতরে ফুল লাগাইল সেই ব্যক্তি যেন আমি নবী কলিজার মধ্যে আঘাত করলো। জোরে করুন নাউযুবিল্লাহ, জোরে করুন নাউযুবিল্লাহ। এটা আমার কথা, নবীর কথা। আর কথা আমি কি করোনা দেশের বাইরে কথা বলতেছি নাকি? হ্যাঁ, তো কথা শোনা কেন লাগবে? আরেক বর্ণনা এসেছে আল্লাহর নবী যে বলছে, যে ব্যক্তি দাড়ির ভিতরে গুড় লাগাইল সে যেন আমি নবীজির গর্দানটা কেটে দিল। তাইলে দেখেন নবীজির গর্দান কাটটা কলিজার মধ্যে আঘাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইব? হ্যাঁ হ্যাঁ সম্ভব হইব। এখন যার দাড়ি নাই যদি আশিক রাসূল খাড়িনি কন্যা খাড়িনি, যে টুপি পিনতে না যদি আশিক রাসূলকে খাড়িনি, যে নবীর সুন্নতের অনুসরণ করে না সে যদি আশিক রাসূলকে খাড়িনি। কারণ যে পরিপূর্ণ আশিক রাসূল তাহলে আশিক রাসূল মানুষ তাকে আমি জানি না কর। আর যে দাড়ি নাই টুপি নাই নবীর তরিকা নাই শুনল তা আমি করে কেমনি শুনল, যে সুন্নতের অনুসরণ করে শুনল। আর সুন্নতে অনুসরণ যে না করবে সুন্নি দাবি করার অধিকার তার নাই, ঠিক কিনা? কোন তার অধিকার আছে যে সুন্নত মানবে সে সুন্নি, সুন্নত যিনি মানে না নবীর দুশমন। নবীজি ঘুমানোর সময় ডান কাঁধে শুইতেন, কোন কাঁধে শুইতেন? ডান কাঁধে শুইতেন। আমরা কি শুই গিয়েছি তুই যখন প্রথম শুনবেন ডান এই ডান কাঁধে শুন না, শুইয়ার পরে বলেন সমস্যা নাই, অর্থাৎ নবীর অনুসরণ করেন না। টয়লেটে গেছেন দোয়াটা পড়েন না, খাবাই করেন না, নবীর অনুসরণ করেন না। মসজিদে ঢুকতে আছেন বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক। ঢুকতে 5টা সুন্নত, বাইরে পড়তে না লাগে কইছি বাইরে 5টা সুন্নত আছে, বাইরে কই থেকে সামনে যে কয়টা কথা আছে কিন্তু দিতাম না। তুই দেখেন আপনি সুন্নত মসজিদও না, রাসূল বাড়িতে গিয়ে মানুষ থাকুক না থাকুক সালাম দিতেন, কি দিতেন? কি দিতেন? আমরা যাইনি ওইটা মসজিদও সুন্নত নাই, বাইতও নাই, সুন্নত আছে বলো মসজিদও সুন্নত নাই, বাইতও নাই, দাড়িও নাই, তো সুন্নতটা কই রইল? কর উঠিও নাই, কই সুন্নতটা রইল? শুনি কেমনি কর? যেই ব্যক্তি নবীর সুন্নতের অনুসরণ করে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। আমার ভাইরা হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী যে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদাত উম্মতি ফালা ওয়াজরুহু মিয়াতা শাহিদ।
সময় আখির জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা রাখবে, মিয়াতা সাহেব 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দি আমল নামায় উঠে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন এই বর্তমান সময়ে আল্লাহর নবীজি বলেছেন একটা সুন্নতের উপর যারা আমল করবে, মিয়াতা সাহেব 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। তাই ধারের ভিতরে ফুল লাগাইবেন কি লাগাইবেন না, এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার। যাদের মুখে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে রেখে দেওয়ার চেষ্টা করেন। ভাই আমার দুনিয়ার জিন্দগি কয়দিন থাকবেন, কয়দিন। যারা বাড়িওয়ালা ছিল, ঘরওয়ালা ছিল, জমিওয়ালা ছিল, বাজারওয়ালা ছিল, বাড়িওয়ালা ছিল, মানুষগুলো কোথায়? সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে, আমরাও চলে যাব। নবীর সুন্নত নিয়ে যদি কবরে যেতে পারে, বাঁচতে পারবে। নবীর সুন্নত নিয়ে যদি হাসরে উঠতে পারি, তাইলে বাঁচতে পারবো। নবীর সুন্নত ছাড়া, অর্থাৎ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, সেই নেক আমল করি না, এই নেক দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর দয়া, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। যে আমল আমরা করি, কোন দিনের আমল করতে হয়েছে, এটা তো আমরা দিতে পারি, যারা দিতে বলতে পারি না। অতএব প্রিয় ভাইয়ের আমার, নবীর সুন্নতের বিকল্প কিছু নাই। নবীর সুন্নত তরিকায় পরিবারটা চালানোর চেষ্টা করবেন। আস্তে আস্তে দেখবেন ছেলের সন্তানগুলো বাধ্য হবে। আপনি সুন্নত তরিকা বাদ দিয়া সামাজিক তরিকায় চালাবেন, সেটা মানবে না। ছোটোবেলা থেকে সুন্নত তরিকায় ছেলে মেয়েকে গড়ার চেষ্টা করবেন, সে মানতে বাধ্য। সুন্নত তার কাছে ভালো লাগবে। প্রিয় ভাইয়ের আমার, এই যে টুপি সুন্নত টুপিটা পড়ছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই টুপি সুন্নতটা থাকবে না, দুনিয়ার মানুষগুলো রেখে দিবে। দাড়ি যে আপনি রাখেন না, বারবার কুল লাগা, আপনি যখন কবরে যাবেন এই দাড়ি সুন্নতগুলো নিয়ে কবরে যাবেন, ঠিক কিনা? কবরের ভিতরে একটা প্রশ্ন আছে না নাই? জমান নাবিউকা, তোমার নবীকে প্রশ্ন করবে কি করবে না? তাহলে দাড়ি যদি তাই নবীর সুন্নত যদি কবরে যাইতে পারে, তাইলে প্রশ্নগুলো সহজ হবো না কঠিন হইব? হ্যাঁ, কঠিন হবো, সহজ হইব। আমি বুঝাইতে পারতেছি, কঠিন হবে না সহজ হইব? সহজ হইব। তাইলে এটি বুঝে না কিনা আমরা গেলি গিয়া হুজুরা তো কইব, তো মানে কি ফেরা যা, আরে হুজুর ওটি বানায় কইতেছে নাকি? হুজুর আল্লাহর করলা সবের আদেশটা কইতেছে, বানায় তো কইতেছে না। এই আসুন আমার ভাইরা, আখিরি জামানা নবীর সুন্নতের ওপরে আমল করার চেষ্টা করবেন। নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখবেন। দুশ্মনে রাসূল হওয়ার চেষ্টা করবেন না, রাসূলের মহব্বত অন্তরে রাখার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈমান যদি থাকে, 5 ওয়াক্ত নামাজের সাথে যদি নবীর মহব্বত থাকে, ওই উম্মত কখনো আল্লাহর জাহান্নামে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী যে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীর মহব্বত করলো। আর আমি নবীর যারা মহব্বত করবে, ওয়া কানা মায়া ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে ওই উম্মত জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথার রূপ কতটুকু জানেন? নবীজি বলছেন, যে সুন্নতের মহব্বত করলো সেজন্য আমি নবীর, মানে আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতের মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর মহব্বত করলো। আর আমি নবীর যারা মহব্বত করলো, ওয়া কানা মায়া ফিল জান্নাহ, আর নবীর সঙ্গে সে জান্নাতে চলে যাবে। অনেক লম্বা কথা, সুন্নত নিয়ে কথা কইতে গেলে মিনিমাম 2-3 ঘন্টা কথা কইলে মোটামুটি আপনাদেরকে সবগুলা মোটামুটি বুঝাইতে পারতাম। আসলে যেই কথাগুলো, হাদিসগুলো, আয়াতগুলো নিয়ে আসছে, সবগুলো তো সময় সংকীর্ণর কারণে বলা যাচ্ছে না, সময় শেষ। প্রিয় ভাইয়ের আমার পরিশেষ কথা এটাই, হাদিস আয়াতের উপরে আলোচনা করার জন্য যেহেতু সময় নেই, আমার পরিশেষ কথা এগুলোই। দেখেন, রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কতটা সুন্নতের উপরে, কতটুকু সুন্নতের উপরে আমরা আমল করি, একটু যাচাই করে দেখা। যদি দেখেন না সুন্নতের উপরে আমল হচ্ছে না, তাইলে সুন্নতের উপরে আমল করার চেষ্টা করবেন। আর সুন্নতের উপরে যদি আমল করেন, দুনিয়াও লাভ আছে, কবরে লাভ আছে, হাসরে লাভ আছে, মিজানে লাভ আছে,
ফুলসেরাতে লাভ আছে, ঠিক না ঠিক? কি কথা বলা ঠিক না ঠিক? দুনিয়ার লাভ নবীর মহব্বত। নবীজি বলছেন আমি নবীর মহব্বত করলে জান্নাত। কবরের ভিতরে নবী থাকবেন কি থাকবেন না? হাসরের ময়দানে নবী থাকবেন কি থাকবেন না? ফুলসেরাতের গোড়ায় নবীজি থাকবেন কি থাকবেন না? জান্নাত জাহান্নামের গোড়ায় নবী থাকবেন কি থাকবেন না? তা নবী থাকলে কি লাভ হবে না লস হইব? লাভ হবে। নবীও তো উম্মতের পাগল, আর উম্মতরা যদি নবীর পাগল হইতে পারে আর কোনো চিন্তা নেই। সর্বপ্রথম ইমান থাকা লাগবে। কি থাকা লাগবো? ইমান থাকা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তার পাশাপাশি নবীর অনুসরণ যদি গিয়ে যদি হচ্ছে তাহলে সুন্নতের অনুসরণ করলেই জান্নাতে যাবে না। সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য সব ইমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ইমান থাকা লাগবে। ইমানের পর 5 ওয়াক্ত নামাজ, আমল থাকা লাগবে। নবীর সুন্নত তাকে সাজানো লাগবে। সাজাইতে পারলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমার ভাইয়েরা, অনেক কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে বলা যাচ্ছে না, বুঝছেন না? আমি সবসময় বলি মানুষ যখন বেশি হয় কথাটা যদি খুব ভালো লাগে, আর কথা কই না মানুষ পাইলে মনে করেন যে ঘন্টা চলে গেল খেয়াল থাকে না, বুঝুন না? এমন সবসময় বাড়ি দিকে কথা কইতাম লইলে ঘড়ির ভাই বললাম না, যখন চাই তখন সেই কথাগুলো কই এই বাড়ি লেগে যায় কোনটা না কোনটা পাবো আরো কথা হয়ে গেছে। পরিশেষ কথা, টয়লেটে গেলে টয়লেটে দোয়া করবো, রাজি? সুরে বলে রাজি? খাইতে গেলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাবারের দোয়া করবো, রাজি? খাবার খাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমার ভাইরা করব। খাবারের শুরুতে আমরা দস্তরখান ব্যবহার করব। নামাজের আগ মুহূর্তে আমরা মিসওয়াক ব্যবহার করব। টুপি মাথায় দিব। যাদের মুখে দাড়ি নাই দাড়ি রাখবো। প্রিয় ভাইয়ের আমার, মা বোনদেরকে বলছে যাদের মাথার মধ্যে কাপড় থাকে না, হুজুরে দেখলে, দূরের মানুষ দেখলে মাথার কাপড় হয়, দেওয়ার বাসুর আত্মীয় স্বজন তারা তাকে কাপড় লাগে না, কাপড় ছাড়া এমনি আরে, ঠিক না ঠিক? মা বোনেরা যদি মাথার ভিতরে কাপড় রাখে, আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে, আমার ভাইয়ের হাসরের ময়দানে আল্লাহর আরশের চারে কোনো ছায়া থাকবে না। যারা মাথার ভিতরে, মা বোনেরা সবসময় কাপড় রাখবে, নামাজ সহ তার বাইরে সবসময় যারা কাপড় রাখবে, আরশের ছায়া নিচে তাদেরকে জায়গা করে দিবেন। আর পুরুষের জন্য